আর আমাদের একটা হিসাব কি দেখেন, যে ধরেন আমি বাঁচলেও কত বছর বসবো, বাংলাদেশে তো 80 বছরের মানুষ সাধারণত বাঁচে না। তো এই জীবনটা যদি ভালোবাসাময় হয়, মানে এর চেয়ে বড় অ্যাসেট আর কি। সুতরাং ওরকম থাকতে চাই। আপনাকে ফাঁকে আপনার প্রশ্নে সরাসরি বলা হচ্ছে, একটা কথা আছে না যে পাওয়ার করাপ্টস, অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। ক্ষমতার একটা ট্রেন্ড হচ্ছে মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। ধরেন এখন তো আমি পাওয়ারলেস মানুষ, আমার ক্ষমতা নাই, হ্যাঁ, সুতরাং আমার তো দুর্নীতি করবার বেশি স্কোপও নাই। এখন আমি ভালো অর্থেও ধরেন অনেস্ট, অথবা আমি সুযোগের অভাবেও অনেস্ট, দুটোই তো সত্য কথা। তা আমি যদি কখন এম্পাওয়ার্ড হই, আমার হাতে ক্ষমতা আসে, তখন যেহেতু ক্ষমতার একটাই হচ্ছে যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। তা আমার জীবনের যেটা সুবিধা সেটা হলো, ঠিক যেই যেই কারণে মানুষ দুর্নীতি করে, আলহামদুলিল্লাহ ভীষণ একটা সামাজিক মর্যাদা এবং মানবিক মর্যাদার মধ্য দিয়ে বড় হয় আব্বা। মানে আমাদেরকে বড় করবার কারণে ওই ঘাটতিগুলো জীবনে নাই, যে এইটা খাই নাই, এইটা পড়ি নাই। আল্লাহ আমাদেরকে ভীষণ সম্মানের সাথে, প্রচুর প্রপার্টি নাই আমাদের, কিন্তু আল্লাহ ভীষণ সম্মানের জীবন দান করছে আমাদেরকে। সুতরাং ওই বোধটা আমাদের নাই, চিন্তাও নাই। কিন্তু আমি সেদিনকে একটা প্রোগ্রামে বলেছি, আপনাদের মাধ্যমে বলতে চাই, অনেকে আমাদেরকে বলেন কি, আমাদের বাংলাদেশের মানুষের একটা সমস্যা, আমরা যাকে বিশ্বাস করি অন্ধভাবে বিশ্বাস করি। মানে সেটা আমার সন্তানকে, আমার বাবা মাকে, আমার স্ত্রীকে, সবাইকে। তো প্লিজ আমরা যেন কাউকে অন্ধভাবে বিশ্বাস না করি। একটা চোখ দিয়ে ভীষণ বিশ্বাস করব, আর একটা চোখ তাকে ভালো রাখার জন্যই আমি তার উপরে সন্দেহ জারি রাখবো। নট নেসেসারিলি এটা খারাপ অর্থে, তাকে শুধরানোর জন্য।